কাজটা কালকে করব, এখন একটু বিশ্রাম নিই, পরে করব, সময় তো অনেক আছে, পরে করে ফেলব। এই লাইনগুলো আমরা সবাই কখনো না কখনো বলেছি। আমরা জানি যে কাজটা জরুরি, তবুও করি না, বারবার পিছিয়ে দিই। ঠিক এটাই প্রোক্রাস্টিনেশন। এটা শুধু একটা খারাপ অভ্যাস নয়, এটা একটা নিঃশব্দ শত্রু যা আমাদের স্বপ্নগুলোকে গিলে খায়। আজ আমরা এই অদৃশ্য শত্রুর মুখোমুখি হব। আমরা জানব কিভাবে এটি আমাদের সময় নষ্ট করে, কিভাবে এটা আমাদের সম্ভাবনা ধ্বংস করে, আর কিভাবে আমরা সময়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারি। নাম্বার 1, প্রোক্রাস্টিনেশন নিঃশব্দ বিষ। প্রোক্রাস্টিনেশন শব্দটির বাংলা মানে দেরি করা বা কাজ ফেলে রাখা। কিন্তু বিষয়টা শুধু কাজ ফেলে রাখা নয়, এটা এক ধরনের মানসিক অব্যবস্থাপনা। তুমি জানো যে পড়তে হবে, কিন্তু তুমি নেটফ্লিক্স চালিয়ে দাও। তুমি জানো জিমে যেতে হবে, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো। এর পেছনের কারণ কি? ভয়। যদি আমি ব্যর্থ হই, অনুপ্রেরণার অভাব। কেন করবো এটা? পারফেকশনিজম। সব ঠিকঠাক না হলে করব না। সিদ্ধান্তহীনতা। কি দিয়ে শুরু করব? প্রতিটি কারণের পিছনে লুকিয়ে আছে একটা কথা, আমি পরে করব। নাম্বার 2, প্রোক্রাস্টিনেশনের মূল্য। ধরো তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় নষ্ট করো। 1 বছরে সেটা 365 ঘন্টা, এবং সেটা 15 দিন। তুমি কি ভাবতে পারো তোমার জীবনের 15টি দিন তুমি নিজেই নষ্ট করছো, শুধু করে উঠতে না পারার জন্য? পরীক্ষা পেছানোর ফল, শেষ মুহূর্তে পড়া, তারপর ভয় থেকে টেনশন থেকে খারাপ রেজাল্ট, কেরিয়ার বিল্ডিং পেছানোর ভয়, স্কিল শেখা পেছাও, তারপর চাকরি মিস, এবং তারপর আত্মবিশ্বাস কমে যায়। স্বাস্থ্য নিয়ে পিছানোর ফল, একদিন নয়, আজ নয়, তারপর স্বাস্থ্য খারাপ, তারপর চিকিৎসা শুরু। প্রোক্রাস্টিনেশন তোমার জীবনের মূল্যবান সময় চুরি করে, তোমার আত্মবিশ্বাস নষ্ট করে, তোমার ভবিষ্যৎকে দুর্বল করে। নাম্বার 3, সময় ব্যবস্থাপনার শক্তি। যদি তুমি সময়ের শক্তিকে নিজের পক্ষে আনতে পারো, তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাবে। সময়ের উপর যাদের নিয়ন্ত্রণ তারাই সফল। ইলন মাস্ক দিনে 15 ঘন্টা কাজ করেন, প্রতি 5 মিনিটেই কাজ ভাগ করে নেন। ওয়ারেন বাফেট দিনে 8 ঘন্টা পড়েন। সময়ের সর্বোত্তম ব্যবহার। এপিজে আব্দুল কালাম প্রতিটি মুহূর্ত লিখে রাখতেন। তাদের মাঝে কি আছে? ডিসিপ্লিন প্লাস টাইম ম্যানেজমেন্ট প্লাস জিরো প্রোক্রাস্টিনেশন। নাম্বার 4, কেন আমরা কাজ ফেলি? আমরা মনে করি আমি পরে করলে ভালোভাবে করতে পারবো, এখন আমার মুড নেই, আমি চাপের মধ্যে ভালো পারফর্ম করি। কিন্তু বাস্তবতা হলো পরে করলে কাজ জমে যায়। মুড কখনো নিজে থেকে ঠিক হয় না, কাজ শুরু করলে তৈরি হয়। চাপের মধ্যে ভালো কাজ হয় না, হয় জাস্ট শেষ করা। আমাদের ব্রেন স্বাভাবিকভাবে ছোট্ট আনন্দ খোঁজে, তাই আমরা ফেসবুক স্ক্রল করি, ইউটিউব দেখি, কিন্তু বাস্তব আনন্দ আসে দায়িত্ব পালন আর নিজেকে প্রমাণ করার মধ্যে। নাম্বার 5, মুক্তির পথ প্রোক্রাস্টিনেশন থেকে টাইম মাস্টার হবার 7টি পদ্ধতি। নাম্বার 1, 2 মিনিট নিয়ম। জাস্ট স্টার্ট। যে কাজটা করতে ভয় লাগছে সেটা 2 মিনিট করো, শুধু শুরু করো। অফটেন স্টার্টিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট। ওয়ান্স ইউ স্টার্ট, ফলো চলে আসে। অ্যাকশান থেকে মোমেন্টাম থেকে কমপ্লিশন। নাম্বার 2, টাস্ক ব্রেকডাউন। ছোট ভাগে ভাগ করো। একটা বড় কাজ তোমাকে ভয় দেখাতে পারে, তাই কাজটাকে ভেঙে ফেলো। 5টি ছোট কাজ করে ফেলো, এক এক করে। নাম্বার 3, পোমোডোরো টেকনিক। 25 মিনিট কাজ প্লাস 5 মিনিট বিরতি। 4টি পোমোডোরো এর পর 15 মিনিট বিশ্রাম। তুমি দেখতে পাবে সময় অজান্তেই কাজে রূপান্তরিত হচ্ছে। টু ডু লিস্ট ভার্সেস টাইম ব্রেকিং। টু ডু লিস্ট, জানো কি করতে হবে। টাইম ব্লকিং, কখন করতে হবে সেটাও জানো। 8টা থেকে 9টা শুধু জিম, 10টা থেকে 12টা শেখা, 2টো থেকে 4টে প্রজেক্ট। ব্লক ইয়োর টাইম লাইক ইউ ব্লক ইয়োর মিটিং। নাম্বার 5, ডিস্ট্রাকশন রিমুভাল। ফোন সাইলেন্ট,
সোশ্যাল মিডিয়া অ্যাপ অফ, নির্দিষ্ট সময় অনলাইন অফলাইন। নাম্বার 6, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। একটা বন্ধু বা সহকর্মী রেখে দাও, তাকে তুমি বলবে আমি এই কাজটা আজ করব। অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েটস প্রেসার। তারপর প্রেসার বিল্ডস অ্যাকশান। প্রেসার বিল্ডস অ্যাকশান থেকে অ্যাকশান গিভস রেজাল্ট। নাম্বার 6, ভিজুয়ালাইজ সাকসেস। প্রতিদিন সকালে ভাবো কাজটা শেষ হলে কেমন লাগবে, কী অর্জন হবে। ফিল দ্য ফিনিশ লাইন বিফোর ইউ রিচ ইট। নাম্বার 6, প্রোক্রাস্টিনেশন ছাড়ার পর কেমন হয় জীবন। তুমি যখন সময় ঠিকমতো ব্যবহার করতে শেখো, তুমি অদৃশ্য একটা শক্তি পেয়ে যাও। দিন শেষেও তুমি ক্লান্ত হও না, বরং গর্বিত হও। তুমি নিজের কথা রাখতে পারো, তুমি নিজেকেই প্রমাণ করো আমি পারি। তোমার মধ্যে যে অসীম সম্ভাবনা আছে সেটা বাস্তবায়নের একটাই পথ, এখনই শুরু করো। কনক্লুশন মানে শেষ কথা। বন্ধু, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তুমি যদি সময়কে গুরুত্ব না দাও, সময় তোমাকে গুরুত্ব দেবে না। প্রোক্রাস্টিনেশন আজকে শান্তি দেয় কিন্তু ভবিষ্যতের অশান্তি তৈরি করে। আর সেলফ ডিসিপ্লিন আজকের কষ্ট দেয় কিন্তু ভবিষ্যতে সাফল্য এনে দেয়। আজ যদি তুমি মাত্র 1 ঘন্টা আত্মনিয়ন্ত্রণে ব্যয় করো, কাল তুমি গর্ব করে বলতে পারবে আমি ছিলাম প্রোক্রাস্টিনেটর, আর এখন আমি সময়ের যোদ্ধা। কল টু অ্যাকশান। আজই একটা কাজ নির্বাচন করো যেটা তুমি কালকে করার কথা ভেবেছিলে। এখনই শুরু করো, সময়কে নিজের বন্ধু বানাও। তবে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। এরকম আরও ভিডিও দেখতে হলে আর আমাকে সাপোর্ট করতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত।